আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা রান্না করব শিং মাছ। শিং মাছগুলোকে আমরা কেটে ধুয়ে নিয়েছি, এখন রান্না করব। শিং মাছগুলো দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যেগুলো একটু বড় কেটে নিয়েছি। আর শিং মাছ খাওয়া কিন্তু এমনি শরীরের জন্য অনেক উপকার। শিং মাছ রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমরা পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচামরিচ কয়টা কুচি, পেঁয়াজ পাতা। এখন আমরা কড়াই চড়িয়ে দিব। কড়াই আমরা চড়িয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো। আমরা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে আসতেছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজের পাতাগুলো। আমাদের পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন আমরা মশলাগুলো অ্যাড করব। আমি এখন একটু সামান্য পানি দিয়ে দিব। এখন দিব একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এখন দিব মরিচ গুঁড়ো। মরিচ কাঁচামরিচ দেওয়া হয়েছে, তো আমি সামান্য একটু দিচ্ছি, ঝাল বেশি হয়ে যাবে। এখন দিচ্ছি রসুন বাটা এবং জিরা বাটা। সামান্য একটু দিয়ে দিচ্ছি ভাজা মশলা। মশলার কালারটা দেখুন অনেক সুন্দর হয়ে এসছে। যখন মশলাটা না কষানো হচ্ছে, একটু কষিয়ে নেবেন। এখন আমরা শিং মাছগুলো দিয়ে দিব। শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে এটা কষিয়ে নিব। মাছটা আমার কষানো হয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন দিয়ে দিব পানি পরিমাণ মতো। যেহেতু ঝোল রাখবো, ঝোলের জন্য আমাকে একটু পানি দিতে হবে। দিয়ে দিচ্ছি পানি এক মুখ, যেরকম লাগবে ঝোল পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আমাদের ঝোলের জন্য পানি দেওয়া হয়ে গেছে, আমরা এখন ঢেকে দিব। দেখুন গাছের ডালে পাখি বসে আছে। আমাদের মাগুর মাছের ঝোল রেডি হয়ে গেল। শিং মাছের ঝোল রেডি। কিন্তু আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সাবস্ক্রাইব যারা এখনও করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন রান্নাটা কেমন লাগলো। আর বেশি বেশি করে আমার এই রান্নাগুলো শেয়ার করবেন। দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে খোদা হাফেজ।